আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, আরও একটি সমাধানমূলক ক্লাসে আপনাদেরকে স্বাগতম। এই ক্লাসে আমরা ভাইস ভার্সা বা ভাইসি ভার্সা এর প্রয়োগ শিখব ইনশাআল্লাহ। এই ল্যাটিন ফ্রেজটি বেশ গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং চাকরির পরীক্ষায় ভাইসি ভার্সা বা ভাইস ভার্সা সম্পর্কিত দুটো প্রশ্ন এসেছে। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নিই। হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ওয়ার্ড ভাইসি ভার্সা বা ভাইস ভার্সা? প্রশ্নটি জাতীয় সংসদ সচিবালয়ের এডি অর্থাৎ সহকারী পরিচালক পদের নিয়োগ পরীক্ষা 2006 সালের পরীক্ষায় এসেছিল। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জি ইউনিটে 2009-10, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট 2013-14, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি অর্থাৎ আইন অনুষদের ভর্তি পরীক্ষায় 2015-16 সালে এসেছিল। সর্বশেষ প্রশ্নটি এসেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা 2016 সালের পরীক্ষায়। তাহলে আমরা বুঝতে পারলাম প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ। প্রশ্নটির অপশন এ ফর এক্সাম্পল, অপশন বি ফেস টু ফেস, অপশন সি নেমলি, অপশন ডি দ্য টার্মস বিং এক্সচেঞ্জড। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দ্য টার্মস বিং এক্সচেঞ্জড, অর্থাৎ পরিভাষা বিনিময় করা হয়েছে এমন। আমরা পরের প্রশ্নটা দেখিনি। One ought to cooperate with one's neighbors when they are in trouble and dash। এই প্রশ্নটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের D3 ইউনিটের 2015-16 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এসেছিল। প্রশ্নটির অপশন এ neither do they, এখানে neither ও বলতে পারেন। অপশন বি so do they, অপশন সি so they do, অপশন ডি ভাইসি ভার্সা। এক্ষেত্রে সঠিক উত্তর ভাইসি ভার্সা। তাহলে বাকি অপশনগুলো কেন সঠিক হলো না আমরা এটা একটু দেখিনি। আমরা প্রথমে দেখিনি ওয়ান ought to cooperate with one's neighbors when they are in trouble। তো এক্ষেত্রে বক্তব্যটি অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক। এখানে যেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে ওয়ান ought to cooperate with one's neighbors when they are in trouble, অর্থাৎ যখন কারো প্রতিবেশী সমস্যায় পড়ে তখন প্রতিবেশীকে সহযোগিতা করা উচিত। এক্ষেত্রে এর বিপরীতে এমন বক্তব্য প্রত্যাশা করা হয়েছে যে সে বিপদে পড়লে প্রতিবেশীরও তাকে সহযোগিতা করা উচিত। এক্ষেত্রে বক্তব্যটি অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বাচক, তাই নেইদার ডু দে এটা হবে না, কারণ নেইদার বা নিদার ব্যবহৃত হয় নেতিবাচক বা নেগেটিভ এগ্রিমেন্টের ক্ষেত্রে। তো এক্ষেত্রে অপশন এ বাদ। এক্ষেত্রে যে বিষয়টা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্টে মনে রাখা দরকার সেটা হচ্ছে উক্ত টেন্সের অক্সিলিয়ারি ভার্ব এখানে আছে ought to, এখানে দেখেন কোনোটাতেই ought to নেই, সেহেতু অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট হলেও সো ডু কে আমরা নিতে পারতেছি না। আর সো যদি শুরুতে বসে সেক্ষেত্রে অবশ্যই তারপরে অক্সিলিয়ারি ভার্ব তারপরে সাবজেক্ট বসবে। এ কারণে সি কে বাদ দিচ্ছি, কারণ সিতে সো এর পরে সাবজেক্ট প্লাস ভার্ব আছে, এই কারণে এটা ভুল। আর বিতে টাক্সার ঠিক আছে সো ডু দে অর্থাৎ সো প্লাস অক্সিলিয়ারি ভার্ব প্লাস দে, কিন্তু এখানে অক্সিলিয়ারি ভার্বটি সঠিক হয়নি কারণ প্রশ্নে অক্সিলিয়ারি ভার্ব আছে ought to। তাহলে আমরা বুঝতে পারলাম এ বি সি তিনটি অপশনের কোনোটি এখানে উপযুক্ত না। এক্ষেত্রে সঠিক অপশন হচ্ছে ভাইসি ভার্সা বা ভাইস ভার্সা। তো এটা কেন উপযুক্ত? সবেমাত্র যখন কোনো কিছু বলা হয় তার বিপরীতে মানে রিভার্স অর্ডারে যদি একই অর্থ দেয় এমন ক্ষেত্রে আমরা ল্যাটিন ফ্রেজ ভাইসি ভার্সাকে ব্যবহার করতে পারি বা ভাইস ভার্সাকে ব্যবহার করতে পারি। তাহলে এখানে ভাইস ভার্সা এর অর্থ হচ্ছে one's neighbor ought to cooperate with one when one is in trouble, অর্থাৎ প্রতিবেশী সমস্যায় পড়লে তাদেরকে যেমন সহযোগিতা করা উচিত তেমনি প্রতিবেশীরও উচিত সে বিপদে পড়লে তাকে সহযোগিতা করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা আরো কিছু রিলায়েবল ডিকশনারি এবং সোর্স থেকে এ সংক্রান্ত আরো বিস্তারিত জেনে নিই। এখানে উপরোক্ত প্রশ্ন দুটির ব্যাখ্যা দেওয়া আছে। ভাইস ভার্সা বা ভাইসি ভার্সা, দ্য টার্মস বিং এক্সচেঞ্জড অথবা উইথ দ্য রিলেশনস রিভার্স, এই দুটো মিনিং অবশ্য মেরিয়াম ওয়েবস্টার ডিকশনারি থেকে, অথবা উইথ পজিশন ট্রান্স, অর্থাৎ যে ক্ষেত্রে পজিশন পাল্টে দেওয়া হয় অর্থাৎ অবস্থান বা কথা উল্টে দেওয়া বা পূর্ববর্তী বক্তব্যের বিপরীতে সত্য বক্তব্য উচ্চারণ করা। তো আমরা দেখিনি হি ডাজন্ট ট্রাস্ট মি অ্যান্ড ভাইস ভার্সা অর ভাইসি ভার্সা। তো এক্ষেত্রে হি ডাজন্ট ট্রাস্ট মি অ্যান্ড ভাইস ভার্সা, এখানে ভাইস ভার্সা হচ্ছে আই অলসো ডোন্ট ট্রাস্ট হিম। তার মানে হলো সে আমাকে বিশ্বাস করে না এবং আমিও তাকে বিশ্বাস করি না। পরের উদাহরণটা দেখা যাক। হি লাভস মি অ্যান্ড ভাইস ভার্সা, অর্থাৎ ভাইস ভার্সা মানে হচ্ছে আই অলসো লাভ হিম, অর্থাৎ সে আমাকে ভালোবাসে অ্যান্ড ভাইস ভার্সা মানে আমিও তাকে ভালোবাসি। আশা করি এবারে বিষয়টা আপনাদের কাছে একদম সুস্পষ্ট হয়ে গিয়েছে। এবারে আমরা অন্যান্য ডিকশনারিগুলোতে বা সোর্সগুলোতে কি বলা আছে সেগুলো দেখে নেব।
এক্ষেত্রে অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারিতে বলা আছে ভাইসি ভার্সা, এইটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে বলা আছে ইউজ টু সে দ্যাট দ্য অপোজিট অফ হোয়াট ইউ হ্যাভ জাস্ট সেড ইজ অলসো ট্রু। এক্ষেত্রে উদাহরণ দেওয়া আছে ইউ ক্যান ক্রুজ ফ্রম কায়রো টু আশুয়ান অর ভাইস ভার্সা, এর মানে হচ্ছে অলসো ফ্রম আশুয়ান টু কায়রো। কেমব্রিজ অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারিতে বলা আছে ভাইস ভার্সা অ্যাডভার্ব, এর অর্থ দেওয়া আছে ইউজ টু স্টেট দ্যাট হোয়াট ইউ হ্যাভ জাস্ট সেড is also true in the opposite order। উদাহরণ দেওয়া আছে he doesn't trust her and vice versa, vice versa হচ্ছে she also doesn't trust him। আরো কিছু উদাহরণ দেওয়া আছে he refused to believe anything they say and vice versa, the police maintain she is lying and vice versa, she is very angry with him and vice versa। কেমব্রিজ স্কুল ডিকশনারিতে বলা আছে used for referring to the opposite of what you have just said। উদাহরণে বলা আছে নেভার ইউজ ইনডোর লাইটস আউটসাইড and vice versa। লংম্যান ডিকশনারি অফ কন্টেম্পোরারি ইংলিশে বলা হয়েছে ভাইস ভার্সা অ্যাডভার্ব ইউজ টু সে দ্যাট দ্য অপোজিট অফ এ সিচুয়েশন ইউ হ্যাভ জাস্ট ডিসক্রাইবড ইজ অলসো ট্রু। উদাহরণে বলা আছে দ্য বয় মে রিফিউজ টু প্লে উইথ দ্য গার্লস অ্যান্ড ভাইস ভার্সা, তার মানে হচ্ছে দ্য গার্লস মে রিফিউজ টু প্লে উইথ দ্য বয়েজ। ম্যাকমিলান ইংলিশ ডিকশনারিতে বলা হয়েছে ভাইস ভার্সা অ্যাডভার্ব, মিনিং এ বলা আছে দ্য অপোজিট অফ হোয়াট হ্যাজ বিন সেড। উদাহরণে বলা হয়েছে শুড আই কাম টু ইয়োর হাউস অর ভাইস ভার্সা, মানে আমি তোমার বাড়িতে আসবো নাকি তুমি আমার বাড়িতে আসবে। উইকিপিডিয়াতে বলা হয়েছে ভাইস ভার্সা ইজ আ ল্যাটিন ফ্রেজ দ্যাট মিনস দ্য আদার ওয়ে অ্যারাউন্ড অ্যান্ড when something is true even in the opposite order। তাহলে আমরা বিভিন্ন ডিকশনারি থেকে সংজ্ঞা এবং উদাহরণ থেকে ভাইস ভার্সা এই অ্যাডভার্বটির ব্যবহার সম্পর্কে জানতে পারলাম এবং আশা করি আপনাদের কাছে আর বিষয়টা নিয়ে জটিলতা নেই, পরবর্তীতে আপনারা বেশ স্বাচ্ছন্দ্যে এই অ্যাডভার্বটি ব্যবহার করতে পারবেন। ক্লাসটি এ পর্যন্তই, আল্লাহ হাফিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মাস্টার পড়ুন, সাথে থাকুন।